মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। রাজ্যে পরিবর্তনের পর এবার ফের খুলতে চলেছে মেসি কাণ্ডের ফাইল। সামনে আসতে পারে নতুন দুর্নীতির তথ্য। সেই জল্পনা জোরালো হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিকের মন্তব্যে। গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সাক্ষী ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেদিন কার্যত মেসি, সুয়ারেজ, ডিপলদের গায়ে ছেকে ধরেছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপিরা। লিওনেল মেসির গায়ে লেপ্টেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই মন্ত্রী শান্তিদের ভিড়ে মেসিকে দেখতে পাননি দর্শকরা, যারা একবার মেসিকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। ভিভিআইপিদের ভিড়ের উপদ্রবে মাত্র 15-20 মিনিট পরেই মাঠ ছাড়েন মেসিরা। জলে যায় মেসি ভক্তদের হাজার হাজার টাকা। এই ঘটনায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে আইনজীবী সওয়াল করেছিলেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারাই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারাই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এবার ক্ষমতায় এসে সেই মেসি কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। যে সংস্থার যারা টিকিট বিক্রি করেছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে। প্রবল সমালোচনা এবং চাপের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস, কিন্তু গ্রেপ্তার করা হয় কেবলমাত্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার রাজ্যে পালা বদলের পর এ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শতদ্রু দত্ত। He played with the emotions of the state, emotions of the fan, and obviously I became the victim of it. Arup Biswas was not part of the show. Even the CP, I'll tell you to be very honest, CP also told him, sir, apni ebar mat theke berun. Lionel Messi got very, very upset. ডিসেম্বরে সেই সফরে আরও একাধিক শহরে গেছিলেন লিওনেল মেসি। প্রতিটি জায়গায় তার অনুষ্ঠান হয় নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে। চোখ ভরে প্রিয় খেলোয়াড়কে দেখেন দর্শকরা। শুধু কলকাতার দর্শকরা বঞ্চিত রইলেন কাদের জন্য? গোটা ঘটনায় কি বড়সড় কোনো দুর্নীতি হয়েছে? আগামী দিনে কি তার সামনে আসবে? সেই অপেক্ষায় রয়েছেন অনেকে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.